দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি। প্রতিবারের ন্যায় এবার আমরা জানব বেদানা কিংবা ডালিম চাষের আধুনিক কলা কৌশল ও পরিচর্যা সম্পর্কে। ডালিমের উন্নত জাতিই হলো আনার বা বেদানা। ডালিম খুবই আকর্ষণীয়, মিষ্টি, সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল। বাংলাদেশের মাটি বেদানা চাষের জন্য উপযোগী বিধায় আমাদের দেশের বসতবাড়ির আঙ্গিনায় ডালিমের চাষ দেখা যায়। আনার বা ডালিমের অনেক ঔষধি গুণও রয়েছে। নিয়মিত পরিচর্যা করলে আনার গাছ থেকে সারা বছর ফল পাওয়া যাবে। ছাদ বাগানের টবে বা ড্রামে খুব সহজেই ডালিমের তথা আনার বা বেদানার চাষ করা যায়। ছাদে ডালিম তথা আনার বা বেদানার চারা লাগানোর জন্য 20 ইঞ্চি কালার বা রং করা ড্রাম অথবা টব জোগাড় করতে হবে। ড্রামের তলায় 3 থেকে 5টি ছিদ্র করে নিতে হবে যাতে গাছের গোড়ায় পানি জমতে পারে না। টব বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। টব বা ড্রামের গাছটিকে ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে সবসময় রোদ থাকে। এবার বেলে দোআঁশ মাটি 2 ভাগ, গোবর 1 ভাগ, টিএসপি 40 থেকে 50 গ্রাম, পটাশ 40 থেকে 50 গ্রাম এবং 200 গ্রাম হাড়ের গুঁড়া একত্রে মিশিয়ে ড্রাম বা টবে পানি দিয়ে 10 থেকে 12 দিন রেখে দিতে হবে। তারপর মাটি কিছুটা খুশিয়ে আলগা করে দিয়ে আবার 4 থেকে 5 দিন আগের মতো একইভাবে রেখে দিতে হবে। মাটি যখন ঝুরঝুরে হবে তখন একটি সবল সুস্থ কলমের চারা সেই টবে রোপণ করতে হবে। চারা রোপণের সময় গাছের গোড়া মাটি থেকে কোনোভাবে আলগা হওয়া যাবে না। চারা গাছটিকে সোজা করে সঠিকভাবে রোপণ করতে হবে। তারপর গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে হাত দিয়ে মাটি চেপে চেপে দিতে হবে, ফলে গাছের গোড়া দিয়ে পানি বেশি ঢুকতে পারবে না। একটি সোজা চিকন লাঠি দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে। চারা রোপণের শুরুর দিকে পানি অল্প দিলেই চলবে, পরে ধীরে ধীরে পানি দেওয়া বাড়াতে হবে। তবে গাছের গোড়ায় পানি জমতেও দেওয়া যাবে না। মাটিতে রসের ঘাটতি দেখা দিলে প্রয়োজন মতো গাছে সেচ দিতে হবে। চারা লাগানোর পূর্বে গর্তে সার প্রয়োগ করতে হয়। এছাড়াও প্রতি বছর গাছে নিয়মিত সার দিতে হবে। গর্ত করার 8 থেকে 10 দিন পর গর্তের মাটির সাথে কম্পোস্টের গুঁড়া 500 গ্রাম, ইউরিয়া 150 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমওপি 100 গ্রাম, জিপসাম 70 গ্রাম মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। গর্ত ভরাট করার 20 থেকে 25 দিন পর ডালিমের চারা রোপণ করতে হবে। 1 বছর বয়সের প্রতিটি গাছে গোবর 10 কেজি, ইউরিয়া 125 গ্রাম, টিএসপি 125 গ্রাম এবং পটাশ সার 125 গ্রাম প্রয়োগ করতে হবে। প্রতি বছর সারের মাত্রা একটু করে বাড়াতে হবে। পর্যায়ক্রমে পুরনো বয়স্ক একটি গাছে 60 কেজি গোবর, 1.5 কেজি ইউরিয়া, 1.5 কেজি টিএসপি, 1.5 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। উপরিউক্ত পরিমাণ সার 2 বারে গাছে প্রয়োগ করতে হবে। প্রথমবার জ্যৈষ্ঠ থেকে আষাঢ় বা মে থেকে জুন মাসে এবং দ্বিতীয়বার আশ্বিন থেকে কার্তিক কিংবা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। ডালিম গাছের গোড়ায় কোনো প্রকার আগাছা যেন না লেগে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য নিয়মিতভাবে আগাছা পরিষ্কার করতে হবে, কেননা ডালিমের পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ না হলে গাছ রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফলন্ত গাছে নিয়মিত হালকা সেচ দিতে হবে। গাছের গোড়ার মাটিতে কখনোই পানি জমে থাকবে না এবং গাছ বেশি শুকনো রাখা যাবে না। সার প্রয়োগের পর মাটিতে পর্যাপ্ত রস না থাকলে অবশ্যই সেচ প্রদান করতে হবে। ছাদের ডালিম তথা আনার গাছের ডাল নিয়মিতভাবে ছাঁটাই করতে হবে। ডালিম গাছের পুরাতন ডালের নতুন শাখায় ফুল আসে। পুরাতন ডালে নতুন শাখা বের করার জন্যই ডালপালা ছাঁটাই করা প্রয়োজন। এছাড়াও আনার গাছের শিকড় থেকে বের হওয়া শাখারও ছেঁটে দেওয়া প্রয়োজন। ডালিম গাছে সারা বছরেই ফুল ও ফল হয়ে থাকে। সাধারণত বসন্তে এবং বর্ষার সময় গাছে বেশি ফুল ধরে। বসন্তের ফুল থেকে গ্রীষ্মকালে ফল পাওয়া যায় এবং এর গুণাগুণ খুবই নিম্নমানের হয়ে থাকে, কিন্তু বর্ষার ফুল থেকে প্রাপ্ত অক্টোবর থেকে নভেম্বরে সংগ্রহ করা যায়, যার গুণগত মান খুবই ভালো। তাই অসময়ে তথা বর্ষার গাছে ফুল আসার জন্য মার্চ থেকে এপ্রিল মাসে 15 সেন্টিমিটার গভীর করে মাটি খুঁড়ে শিকড়গুলোকে 15 দিন উন্মুক্ত করে রাখতে হবে। পরবর্তীতে জৈব সার সহ মাটি চাপা দিয়ে সেচ প্রয়োগ করতে হবে। ডালিম গাছে সারা বছরই অল্প অল্প করে ফুল আসতে থাকে, তবে সব সময়ের ফুল থেকে কিন্তু ফল উৎপাদন হয় না। বসন্তকালে ডালিম গাছে যে ফুল হয় সেই ফুল থেকে গ্রীষ্মকালে ফল হয়, তবে এক্ষেত্রে এই ফলের গুণগত মান খুব একটা ভালো হয় না। বর্ষার শুরুতে যে ফুল আসে এবং সেই ফুল থেকে যে ফল হয় তা কার্তিক অগ্রহায়ণ মাসে সংগ্রহের উপযুক্ত হয়। এই সময়ের ফলের মান বেশ ভালো হয়।
তাই বর্ষার শুরুতে ফুল আনার জন্য পৌষ মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত গাছের বিশেষ পরিচর্যা নিতে হয়। এই সময়ে গাছে সেচ প্রদান বন্ধ রাখতে হয়, ফলে গাছের বৃদ্ধি বন্ধ থাকে। চৈত্র মাসে গাছে সেচ দিতে হয় এবং কোদাল দিয়ে কুপিয়ে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে। চৈত্র মাসে গাছের পাতা ঝরে যায় ও বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত গাছ ঘুমন্ত অবস্থায় থাকে। বর্ষা শুরু হওয়ার আগে 1 থেকে 2 বার সেচ দিলে ভালো হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।